আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 301 পৃষ্ঠার 6 এবং 7 নম্বর অঙ্ক আলোচনা করব। দেখো 6 নম্বর অঙ্কে কী বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটা ত্রিভুজ যার দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার দেওয়া আছে এবং আরেকটা বাহু কিন্তু দেওয়া নাই। তো তার ক্ষেত্রফল আছে তোমার 182 বর্গমিটার, আর এখানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া নাই, বের করতে হবে আমাদের। তো এখন দেখো এই কোণ যদি দেওয়া না থাকে আমরা সাইন থিটা হিসাবে ধরবো, এই কোণকে আমরা সাইন থিটা হিসাবে ধরবো। তো এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো যার একটি বাহুর দৈর্ঘ্য আমরা a = 26 মিটার লিখবো, আর একটা বাহুর দৈর্ঘ্য আমরা b = 28 মিটার লিখবো। চলো আমরা একটা ত্রিভুজ আঁকি। তো প্রথমে তোমরা একটা ত্রিভুজ নিজের মতো করে আঁকবা, কারণ এখানে ত্রিভুজ বলা নাই কোন ত্রিভুজ কেমন ত্রিভুজ হবে। তো এখানে আমরা ত্রিভুজ আঁকলাম, মনে করে একটা ত্রিভুজ। তো আমরা এই যে এই ত্রিভুজটা আঁকলাম, আঁকার পরে এখানে আমরা এই সমান মানে এটাকে এ এবং এটা বি, এ সি ধরে আমরা, তো এ বি সমান আমরা এ ধরবো। এ ধরে আমরা কি লিখবো, 26 মিটার লিখবো, কারণ কি আমরা 26কে এ ধরবো। তো এ সমান কত, 26 মিটার। এবং নিচেটাকে আমরা বি ধরবো, বি সমান কত লিখবো, 28 মিটার লিখবো, বি সমান 28 মিটার। ঠিক আছে, তো আমরা এখানে এই বাহুটাকে আমরা এ ধরলাম আর নিচেটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে যে ত্রিভুজের, দেখো কি বলছে, এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার, মানে এই পুরাটার মান হলো কত, এই যে এই পুরাটার ভিতরে যে মানগুলো আছে, ভিতরের পুরোটার মান হলো তোমার 182 বর্গমিটার দেওয়া আছে। তখন ত্রিভুজের আমাদের বলছে কোণের মান নির্ণয় করতে বলছে। কোণ মানে কি, এই যে কোণ, যে কোনো একটা কোণের মান বের করতে বলছে। তো এই কোণকে আমরা সাধারণত থিটা ধরবো, যদি কোনো কোণের মান না জানি তো আমরা সাধারণত কী ধরবো, থিটা ধরবো, থিটা। তো চলো আমরা প্রথমে লিখব যে মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 26 মিটার আর b = 28 মিটার এবং এর ক্ষেত্রফল আছে তোমার কত, 182 বর্গমিটার। ঠিক আছে, তারপরে আমরা লিখব মনে করি অথবা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, আমরা এই যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ধরবো। ঠিক আছে, তো চলো লিখি। তো এখানে লিখেছি মনে করি, কেন মনে করি, কারণ আমরা এই 26কে এ ধরবো এবং 28কে আমরা কী ধরবো বলো তো, বি ধরবো, সেজন্য লিখছি মনে করি ত্রিভুজের, এই যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এই 26কে ধরেছি, a = 26 মিটার এবং b = 28 মিটার, b = 28 মিটার। তো ক্ষেত্রফল তো এটা তো আমরা ধরি নেই, তো এটা ক্ষেত্রফল লিখিনি এখানে। তো আমরা ধরেছি এই যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে বাহু মানে কি, দুইটা বাহু, দ্বয় মানে দুইটি, বাহু মানে বাহু। তো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ মানে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই একটা বাহু এই অন্তর্ভুক্ত কোণ কোনটা, এটা। তো দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা ধরেছি। কোনো কোণের মান দেওয়া না থাকলে আমরা থিটা ধরবো। ঠিক আছে, তো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। তো এগুলো মনে করি a = এত, b = এত, আর কোণ ধরছি আমরা থিটা। ঠিক আছে, এবং দেওয়া আছে কি ক্ষেত্রফল, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 182 বর্গমিটার। এটা কিন্তু আমরা কিছু ধরি নেই। তো আমরা দেখবো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গ মিটার, এটা দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, তো আমাদের বলছে কি কোণের মান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা কোণের মান বের করে ফেলবো। তো আমরা লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে, যেমন ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তো আমরা ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা কোণের মান বের করতে পারবো। তো দেখো এই যে এই কোণের, মানে যদি আমাদের ত্রিভুজের কোণের মান বের করতে বলে তাহলে সূত্র হবে এটা, ক্ষেত্রফলের সূত্র হবে এটা। যদি ত্রিভুজের কোণের মান বের করতে বলে তাহলে সূত্র হবে এটা, যেমন কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এই যে 1/2, মানে এটাকে বলা হয় হাফ। 1/2কে কী বলা হয়, হাফ বলা হয়। হাফ ইন্টু মানে গুণ, ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে হলো এ আর উচ্চতা মানে হলো বি, যেটা ধরো। তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তো এখানে হবে সাইন, এখানে কী হবে বলো তো, সাইন হবে, কারণ আমরা কোণের মান বের করবো, সাইন থিটা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সাইন থিটা, থিটা। ওকে, তো এখন দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান কিন্তু জানি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা কোণ বের করবো। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গমিটার। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কী লিখবো, 182 বর্গমিটার। তো এখানে সমান থাকলে কি এখানে কী হবে বলো তো, বা হবে এখানে। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল মান কত, 182।
তো 182 লিখবো, ইকুয়ালের ইকুয়াল লিখবো, এই হাফের হাফ লিখবো। এখন দেখো এ কাকে ধরেছি বলো তো, এ হলো 26কে ধরেছি আমরা, তো আমরা লিখবো 26। তো এ 1/2 এর সাথে এটা গুণ আছে, গুণ চিহ্ন দিব, এ মানে হলো 26, আর এর সাথে বি গুণ আছে, গুণ চিহ্ন দিব, বি মানে কত, বি মানে হলো 28, তো 28 লিখবো। আর এখানে যে সাইন আছে, এই সাইনের সাইন লিখবো, সাইন থিটা লিখবো, সাইন থিটা, SIN সাইন থিটা, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো সমান সমান থাকলে কীভাবে বা হয়। তো এখানে আমরা 182 লিখবো। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করবো, এই 26কে 2 দ্বারা ভাগ করতে পারি আমরা, 26কে 2 দ্বারা ভাগ করলে হয় 13, কারণ এই 26কে আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে আসবে কত বলো তো, 13 আসবে, কত আসবে 13, ওকে। তো 13-র সাথে আমরা 28 গুণ করব, তো লিখব 13 গুণ কত, 28। তো 13-র সাথে 28 গুণ করলে 364 হবে, তো 364-র সাথে 1 গুণ করলে 364 হবে, আর নিচে তো কিছুই নাই, তো এখানে কত হবে 364। দেখো 13-র সাথে 28 গুণ করবা 364 আসবে, 364-র সাথে 1 গুণ আছে, তো 1 গুণ করলে 364 হবে, আর এই সাইন থিটাই হবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই সাইন থিটার সাথে 364 কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, সাইন থিটার সাথে 364 কী আছে, গুণ আছে, তো 364কে পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাব। তো আমরা কি করব, এই যে আমরা তো সাইন থিটার মান বের করব, থিটার মান যেহেতু বের করব, তাহলে আমরা এই মানটাকে পাশে নিয়ে যাবো, এই পাশে মানটাকে এই পাশে নিয়ে যাবো, ঠিক আছে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তো বা, তো 364 সাইন থিটা ইকুয়াল 182, কারণ এই পাশে সবগুলো মান এই পাশে আনলে, এই পাশে সবগুলো মান ওই পাশে নিলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এখন দেখো এই সাইন থিটার সাথে 364 কী আছে, গুণ আছে, 364 ফেসে গেলে ভাগ হয়ে যাবে, বা সাইন থিটা ইকুয়াল 182 থাকবে উপরে, আর নিচে থাকবে কত, 364, নিচে থাকবে কত, 364। তো লিখব বা সাইন থিটা। এখন দেখো এখানে এসে কত, 182, তো আমরা এখানে 364কে 182 দ্বারা ভাগ করব, কারণ 182কে 364 দ্বারা ভাগ করলে এখানে দশমিক আসবে, সেজন্য 364কে 82 দ্বারা ভাগ করবো। কয়বার দেখি, দেখো আমরা 182কে 182 দ্বারা ভাগ করলে একবার যাবে, মানে 182কে 182 দ্বারা ভাগ করলে একবার যাব, আর 364কে আমরা দেখো, আমরা যদি 182কে 360 দেখাইতেছি তোমাদের, 182কে যদি আমরা 364 দ্বারা ভাগ করি, এখানে দশমিক আসবে, দশমিক তো মান আমরা দেখতে পারবো না, ঠিক আছে। তো আমরা কী করব, এই 182কে 182 দ্বারা ভাগ করব, ঠিক আছে, তো একবার যাবে, আর 364কে 182 দ্বারা ভাগ করলে কয়বার যা দেখি, 364কে ভাগ করবো 182 দ্বারা, ভাগ করলে 2বার যায়, ঠিক আছে। তো দেখো 182কে 182 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 182কে মানে 364কে 182 দ্বারা ভাগ করলে কয়বার যায়, 2বার যায়। তো উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে বলো তো 2, ওকে। তো যদি উপরের মান ছোটো হয়, নিচের মান বড় হয়, তাহলে এভাবে করবো তোমরা। এখন দেখো সাইন থিটার মান কত বলো তো, 1/2, সাইন থিটার মান কত বলো তো, 1/2, ওকে। এখন দেখো এখানে সাইন থিটা, তো সাইন থিটা মান 1/2, এটা কত ডিগ্রি, সাইন থিটার মান 1/2, এটা কত ডিগ্রি আমরা এখন তোমাদের বুঝে দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 190 পৃষ্ঠায় গেলে এই ছকটা দেখতে পাবে, এই ছকের ভিতরে দেখো সাইন থিটা, দেখো সাইন 0 ডিগ্রি মান হলো 0, সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। তো এখন দেখো সাইন 1/2 মান কত বলো তো, 30 ডিগ্রি না, মানে 30 ডিগ্রি মান 1/2, তো আমরা এই 1/2 জায়গায় কী লিখবো বলো তো, 30 লিখবো, কারণ সাইনের মান 1/2 মান কত, 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, দেখো সাইন থিটা 1/2 মানে কত, 30 ডিগ্রি, কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তো সমান সমান লিখবো বা এই সাইন থিটা ইকুয়াল এই 1/2 মানে কত বলো, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো এই সাইন থিটা, এই সাইন আর এই সাইন কি যায়, কাটা যায়, এই সাইন কাটা যায়, তাই কি থিটা ইকুয়াল কত, 30 ডিগ্রি। তো সুতরাং থিটা ইকুয়াল কত, 30 ডিগ্রি। তো এখন দেখো আমরা এই দেখো এখানে লিখছি কি, অন্তর্ভুক্ত কোণ থিটা, বাহুদের অন্তর্ভুক্ত কোণ থিটা। তো আমাদের এই বাহুদের মান বের করতে বলছে, দেখো এখানে থিটার মান কত পেয়েছি আমরা, 30 পেয়েছি, এটা হলো কী বলো তো, আনসার। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখব 7 নম্বরটা। দেখো 7 নম্বর অঙ্কে কী বলছে, 7 নম্বর অঙ্কে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হলো 48 বর্গমিটার হলে
ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটি সমদ্বিবাহু মানে কি বুঝেছে? সমদ্বিবাহু মানে হলো যার দুইটা বাহু সমান আর একটি বাহু অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে সমান সমান যে বাহুটা সমান তার বাহুর দৈর্ঘ্য কত? 10 মিটার, ঠিক আছে। এর ক্ষেত্রফল আছে 48। তো একটা ত্রিভুজ তুমি আঁকবা যা দুইটা বাহুর সমান হবে আর একটা বাহু অসমান হবে, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে। তো এখানে বলেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তো ভূমি মানে কি নিচে থাকে, ঠিক আছে। তো চলো আমরা আগে ত্রিভুজটা আগে আঁকি কেমন হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তো আমি একটা ত্রিভুজ আঁকি, মনে করো এই দুইটা বাহু সমান হবে। তো মনে করো এটা যদি ফার্স্ট হয়, ঠিক আছে, তো এটা ফার্স্ট হবে। এটা যদি এটা যদি 10 ডিগ্রি হয়, এটা 10 মিটার যদি হয়, এটা 10 মিটার হবে। এটা যদি 10 মিটার হয়, এটা 10 মিটার মনে করো, আর এটা হলো তোমার মনে করো 5 মিটার, ঠিক আছে। তো এটা 10, এটা 10, তো এটাকে আমরা এ ধরবো, এ সমান কত? 10 মিটার। এটাকে আমরা এ ধরবো, এ সমান কত বলো তো? 10 মিটার। তো এটাও 10, এটাও 10 মিটার। তো এটা কত? এটা তো জানি না, তো এটা বি ধরি আমরা, ঠিক আছে। তো আমাদের এই ভূমির মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো দুইটা বাহু, এটা হলো এ সমান 10 সেমি, এটাও এ সমান 10 সেমি, কারণ কি দুটোটা বাহুর মান সেম। তো এটাকে বলো সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান। এটা কি সমান, ঠিক আছে, এই দুইটা বাহু সমান আর এই বাহুটা অসমান, ঠিক আছে। তাই আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। ওকে, তোমরা এরকম ধরতে পারো। তো এই বাহুকে আমরা এ ধরলাম, এটাও এ ধরতে হবে, তো এটা বি। তো আমরা এই বির মানে নির্ণয় করবো, ঠিক আছে। তো আমরা লিখবো প্রথমে, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে মনে করি কেন লিখবো, কারণ এই যে এই দৈর্ঘ্যকে আমরা এ ধরবো, ঠিক আছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার, ঠিক আছে, এটা লিখবো। এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার, এবং ভূমির দৈর্ঘ্য আমরা কি লিখবো? বি মিটার, কারণ এটা আমরা ধরেছি ভূমির দৈর্ঘ্য বি মিটার। তো এখন দেখো আমরা দৈর্ঘ্য পেয়েছি এবং কি প্রস্থ পেয়েছি। ভূমির দৈর্ঘ্য যেমন এখানে তুমি যদি এখানে দৈর্ঘ্য পাও কত? এ মিটার, এবং এই যে ভূমির দৈর্ঘ্য পেয়েছে কত? বি মিটার। তো এ এবং বি পেয়েছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করব, কারণ কি এখানে ক্ষেত্রফল যেমন দেওয়া আছে 48 মিটার। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, এটা সূত্র। এখন দেখো এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি? b/4 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমাদের এর মান দরকার আছে, বির মান দরকার আছে। তাহলে এর মান এবং বির মান যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমরা মান বের করতে পারবো। দেখো এখানে আমাদের এর মান দেওয়া আছে, এর মান আমরা বসাবো, আর বির মান অটোমেটিক আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা বির মান পেয়ে যাবো, কারণ এখানে তো বির মান নাই, এর মান আছে। তো এর মান যদি আমরা এখানে বসাই দিই, যেমন এর মান কত? 10 যদি এখানে বসাই দিই, এখানে ক্যালকুলেশন করলে আমরা বির মান অবশ্যই পেয়ে যাবো, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে লিখবো, মনে করে দিয়ে লিখবো। তো এখানে আমরা মনে করে লিখেছি, মনে করি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার ধরেছে। তো এখানে তো আমরা কি করব, আমরা এখানে ক্ষেত্রফল পেয়েছি 48 বর্গ মিটার। তাহলে আমরা একটা ক্ষেত্রফলের সূত্র লিখব। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? b/4 √4 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। দেখো এখানে আমাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়েছে একটা, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা মান, ঠিক আছে। এই ক্ষেত্রফল মান দেওয়া আছে 48, আর এখানে ক্ষেত্রফল সূত্র হয়েছে এটা। তো আমরা প্রশ্ন উত্তর দিয়ে এটা সমান সমান কি লিখবো? 48 লিখবো। তাহলে আমরা এইখানে বির মান পেয়ে যাব, কারণ এর মান বসায় দিব, বির মান আমরা অটোমেটিক পেয়ে যাব, ঠিক আছে। তো কী করতে হবে আমাদের? এখানে যেমন ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, তো আমরা লিখবো প্রশ্ন মতে লিখে এটা সমান সমান এটা লিখবো। তো আমরা প্রশ্ন মতে দিয়ে এই সূত্র সমান সমান আমাদের উদ্দীপকে যে মানটা আছে সেটা লিখলাম। এখন দেখো এখানে বি নিচে গেছে 4 আছে, এই বি নিচে 4 কি অবস্থা আছে? ভাগ অবস্থা আছে। এই 4কে যদি আমি ভাষে নিয়ে যাই, 48 ভাষে নিয়ে যাই, গুণ হয়ে যাবে, তো এখানে বি থাকবে। তো বির সাথে 4 কি ভাগ অবস্থা আছে, এই ভাগের মানটা যদি আমরা ভাষায় পাঠিয়ে দিই, গুণ হয়ে যাবে। তো এখানে কি থাকতেছে? বি থাকতেছে, আর √ওভার থাকতেছে, ঠিক আছে। এই 4কে আমরা ভাষায় নিয়ে যাবো, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এই 4 লিখবো, আর এই 4 সাথে এটা কি আছে? গুণ আছে, গুণ চিহ্ন দিব। এ মানে কত? এ মানে হলো 10, আমরা জানি এ মানে কত বলো তো? 10। তো আমরা লিখবো 10, আর এর কি আছে? এ স্কয়ার আছে, সেজন্য ব্র্যাকেট দিয়ে কি লিখবো বলো তো? স্কয়ার লিখবো, মাইনাসে মাইনাস, বি স্কয়ার মান যায় না, সেজন্য বি স্কয়ার লিখবো, ইকুয়াল এই যে এই 4 8 সাথে কি আছে? গুণ আছে, গুণ হয়ে যাবে। বি এর সাথে 4 কি আছে? ভাগ অবস্থা আছে, এই 4 কে উপরে নিয়ে এলে গুণ হয়ে যাবে। তো আমরা কি লিখবো? 48
গুণন 4, ঠিক আছে। মানে বি এর সাথে 4 কি আছে, ভাগাভাগি আছে, এই 4 যদি ওই পাশে নিয়ে যায় গুণ হয়ে যাবে। তো এখানে 48 এই 4 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তো গুণ কত 4। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখানে আমরা সমান থাকলে বা লিখবো, এখানে বি এর বি হবে √, এই 4 এর 4 লিখবো, এই গুণনের গুণ। দেখো এখানে এই 10 এর স্কয়ার মানে হলো 10 গুণন 10 মানে হলো 10 10 কত 100, এখানে হবে 100, আর মাইনাসের মাইনাস, বি স্কয়ারের বি স্কয়ার হবে, ইকুয়াল 48 সাথে 4 গুণ করবো আমরা। তো 48 গুণন 4 192, এখানে আসতেছে 192, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই 4 এর সাথে আমরা 100 গুণ করব, 4 এর সাথে 100 গুণ করলে হবে 400, তো এখানে বা বি এর বি হবে √, 4 এর সাথে 100 গুণ করলে হবে কত 400, এই মাইনাসে মাইনাস, বি স্কয়ারের বি স্কয়ার হবে, ইকুয়াল কত ইকুয়াল 192 192 হবে। ওকে, তা এখন আমাদের কী করতে হবে, এই রুটকে ব্যানিশ করতে হবে। রুটকে যদি ব্যানিশ করতে হয় তাহলে আমরা উভয় পক্ষকে কী করব, বর্গ করব। যেমন এখানে আমরা বর্গ করব, এ পাশে আমরা বর্গ করব, ঠিক আছে। তো উভয় পক্ষকে বর্গ করতে হবে, তো আমরা লিখি বর্গ করে, মানে ব্র্যাকেট দিয়ে বি √, 400 মাইনাস বি স্কয়ার, ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দিব, ইকুয়াল 192 কী দিব বলো তো, স্কয়ার দিব, 192 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, উভয়কে কি বর্গ করে এটা লিখবে তোমরা, বর্গ করে, ঠিক আছে, বর্গ করে এই কথাটি লিখবা। ওকে, উভয়পক্ষকে আমরা বর্গ করেছি। এখন দেখো এখানে সমান থাকলে বা হয়, তো এখানে দেখো বি এর স্কয়ার মানে কি, বি এর স্কয়ার মানে হলো বি স্কয়ার, বি এর স্কয়ার আছে, বি এর স্কয়ার মানে কি বি স্কয়ার। দেখো এই রুট আর এখানে স্কয়ার কি যায়, কাটা যায়। আর দেখো এই রুটের সাথে এই যে বি এর সাথে রুটের ভিতরে যা আছে সব কি আছে, গুণ অবস্থা আছে। তো আমরা এই যে এখানে এই বি এর সাথে যেমন এটা গুণ আছে, তো গুণ মানে কি ব্র্যাকেট দেওয়া দিলাম, বি এর স্কয়ার মানে বি স্কয়ার হয়, আর বি এর সাথে এই পুরো মান কি আছে, গুণ আছে, তো গুণ চিহ্ন দিলাম, মানে ব্র্যাকেট দিলাম। এই 400 কি লিখবো বলো তো, 400 লিখবো, ঠিক আছে। এখানে মাইনাসের এই মাইনাস লিখবো, এই বি স্কয়ারের বি স্কয়ার লিখবো, ব্র্যাকেটের ব্র্যাকেট, ঠিক আছে। কেন ব্র্যাকেট দিলাম, এই দেখো এখানে বি এর স্কয়ার আছে, বি স্কয়ার দিলাম, এই বি এর সাথে রুট কি আছে, গুণ আছে, এই জন্য ব্র্যাকেট দিলাম। আর রুট আর স্কয়ার কি কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যায়, তাই কি 400 মাইনাস মাইনাস বি স্কয়ার হবে, ইকুয়াল। দেখো 192কে পাওয়ার করলে মানে স্কয়ার করলে 192 গুণ 192 আমাদের আসছে কত, 36,864, তো লিখবো 36,864, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা কি করব, এই বি স্কয়ার সাথে এটা গুণ আছে, বি স্কয়ার সাথে এটা গুণ আছে, তো সমান সমান লিখে আমরা লিখব বি স্কয়ার সাথে 400 গুণ করলে কত হবে, 400 বি স্কয়ার, এই মাইনাসের মাইনাস, বি স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করলে হবে b⁴ হবে, কারণ এখানে স্কয়ার দুইটা, এখানে দুইটা, তো দুইটা যোগ করলে কত 4টা হয়, তো বি স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করলে b⁴ আসবে, ইকুয়াল না লিখে আমরা একটা কাজ করতে পারি, এই যে এই মানটা এই যে 36,864 এর আছে, এ পাশে যোগ অবস্থা আছে, এটা যদি এ পাশে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে, তো এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে 36,864 ইকুয়াল, এখানে কিছু নাই, মানে সব মান এখানে নিয়ে আসছে, এখানে কি থাকে, 0 থাকে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আছে ফেলাসের, মানে ফেলাস 36,864 আছে, এই ফেলাসের মানে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, আর কিছু নাই মানে এখানে কিছু নাই, মানে সব কিছু ফাঁকা, সব মান এখানে নিয়ে আসছি, তো এখানে 0 আছে। ওকে, এখন দেখো এখানে আমরা কি করব, এই যে স্কয়ার মানগুলো আগে আসে, মানে এখানে স্কয়ার বড় না 4 বড়, তো 4 এর মানটা আগে আসবে এখানে, তো বা লিখবো, দেখো এখানে -b⁴, -b⁴, তারপরে লিখবো ফেলাস 400 বি স্কয়ার, ফেলাস 400 বি স্কয়ার। এখানে কেন ফেলাস লিখলাম, কারণ কিছু নাই, মানে এখানে কি আছে, ফেলাস আছে, ফেলাস দিলাম, তারপরে এখানে -36,864 ইকুয়াল 0, ঠিক আছে। এই আগে আমরা 4 এর মান লিখলাম, তারপরে আমরা স্কয়ার মান, তারপরে মাইনাস, তারপরে সংখ্যা লিখলাম, ইকুয়াল 0। এখন দেখো এই যে প্রথমে যে মানটা থাকবে, যত অঙ্ক আছে প্রথমে যেই মানটা থাকবে, এই মান কখন আমরা মাইনাসে রাখবো না, এটা আমরা কি রাখবো, ফেলাসে রাখবো, ঠিক আছে। যদি ফেলাস রাখতে হয় তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে মানে এই যে পুরো মানকে আমরা কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে, মানে পুরো মানকে আমরা -1 দ্বারা গুণ করবো, ঠিক আছে, মানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবো। দেখো মাইনাস আমরা এখানে লিখি, -1 আমি লিখলাম না, তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে, মানে এখানে -1 আছে মনে করো, এই -1 সাথে মাইনাস গুণ করলে কী হবে, মাইনাসে কী হবে, ফেলাস হবে, তো ফেলাস দেওয়ার পরের জন্য বি স্কয়ার b⁴ হলো, মাইনাস আছে, এই মাইনাসের সাথে ফেলাস গুণ করলে ফেলাসে মাইনাসে -400 বি স্কয়ার
ওই মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি, মাইনাস ওয়ানের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস। আর এখানে কত আছে 36,864 ইকুয়াল 0 ওকে। এখন দেখো আমরা এটাকে মিডল টার্ম করবো, কী করবো মিডল টার্ম করবো। তো এখন আমরা সমান সমান থাকলে বা হয় b⁴ এর b⁴ হবে। এখানে আগে আমরা মাইনাস লিখি, এই মাইনাসের মাইনাস লিখবো। এখন দেখো এখানে মাইনাস দিব, এখানে মাইনাস চিহ্ন, ঠিক আছে। এই 400কে মাইনাসের মাইনাস, এই 400 মানে এই 400কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে এখানে 400 হয়। দুইটা সংখ্যা 400কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে দুইটা সংখ্যা যোগ করলে যেন 400 হয় অথবা বিয়োগ করলে যেন 400 হয়, ঠিক আছে। আর গুণ করলে যেন 36,864 হয়। তো এখন দেখো দুইটা সংখ্যা কি, একটা হলো তোমার 144 আর একটা হলো 256, ঠিক আছে। তো আমরা আগে 144 লিখবো, 144, ঠিক আছে, 144। আর বি স্কয়ার লিখবো। তারপরে মাইনাস 144 সাথে কত যোগ করলে 400 হবে, 144 সাথে 256 যোগ করলে হবে 400, তো 256 লিখবো। আর এখানে যে বি স্কয়ার আছে বি স্কয়ার লিখবো, ঠিক আছে। দেখো এখানে মাইনাস 144 বি স্কয়ার, এখানে মাইনাস 256 বি স্কয়ার, কত হয়েছে দুটো যোগ করলে -800 বি স্কয়ার। এই ফেলাসের ফেলাস 36,864 36,864 লিখবো, ইকুয়াল লিখবো, 0 লিখবো। তারপর এখানে সমান সমান দিব। এখন আমরা কমন নিব, এই জোড়া আর এই জোড়া কমন নিব। দেখো এখানে b⁴, এখানে হচ্ছে বি স্কয়ার, তো আমরা সবচেয়ে ছোটো বি স্কয়ার কমন নিব। কমন মানে ব্র্যাকেট দেওয়া। তো b⁴কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে কি বি স্কয়ার, মানে 4 থেকে 2 বাদ দিলে থাকবে 2, মাইনাসে মাইনাস। বি স্কয়ারকে বি স্কয়ার দ্বারা ভাগ করলে বি স্কয়ার কাটাতে থাকে কি 144, ব্র্যাকেট এই মাইনাসে মাইনাস দাও। 256 আমরা এখানে কমন নিব, কারণ এই যে 36,864কে 256 দ্বারা ভাগ করলে 144 হবে। তো আমরা 256 কমন নিব। কমন মানে কি ব্র্যাকেট দেওয়া। এখানে 256 কাটা যাবে, থাকবে কি বি স্কয়ার। ফেলাসে মাইনাসে ভাগ করলে ফেলাসে মাইনাসে মাইনাস হয়। 36,864কে 256 দ্বারা ভাগ করলে 144 ইকুয়াল 0 দেখো এখানে বি স্কয়ার মাইনাস 144, এখানে বি স্কয়ার মাইনাস 144 মিলে গেছে। তো আমরা এখানে লিখবো বা বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার মাইনাস 144 লিখবো, একটা লিখবো, দুইটার ভিতরে আমরা একটা লিখবো। তারপর বাইরে রয়ে গেল কি বি স্কয়ার মাইনাস 256, ব্র্যাকেট দিয়ে বি স্কয়ার মাইনাস 256 ব্র্যাকেট দিয়ে করলে কি লিখবো 0 লিখবো। এখন আমরা এটা সমান সমান 0, এটা সমান সমান কি পেয়েছি 0, তো এটা সমান সমান 0 লিখবো, এটা সমান সমান 0 লিখবো। তো লিখবো হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তো বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল 0 লিখবো। হয় তো লিখলাম হয় বি স্কয়ার মাইনাস 144 সমান সমান 0, বা এই বি স্কয়ার রাখবো -44 -144 ফেসে গেলে প্লাস 144 হবে। তো ইকুয়াল দিব, -144 ফেসে গেলে প্লাস 144, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা বি এর মান বের করবো। তো এ স্কয়ার আছে, বি এর কি আছে স্কয়ার আছে, স্কয়ার যদি পাশে নিয়ে যায় রুট হয়ে যাবে। তো সুতরাং বা বি রাখবো ইকুয়াল এ স্কয়ার ফেসে গেলে রুট হয়ে যাবে, রুট কত 144। তো এখন 144 পরে রুট করি, আমরা দেখি কত আসে, রুট 144 12 আসছে। তো সুতরাং বি এর মান কত বলো তো 12 আসছে, বি এর মান কত আসছে 12 আসছে। তারপর আমরা লিখবো এখানে টান দিয়ে অথবা লিখবো, অথবা কি অথবা বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। মানে একবার এটা সমান সমান এটা লিখবো 0 লিখবো, আবার এটা সমান সমান 0 লিখবো। তো লিখতেছি বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। তো সমান সমান থাকলে কী হয় বা হয় বি স্কয়ার রাখবো, মাইনাস 256 বসে গেলে প্লাস 256 দেবো, প্লাস 256। এবার আমরা বা লিখবো, আমরা তো বি এর মান বের করবো, বি স্কয়ার না, তো স্কয়ার ফেসে গেলে রুট হয়ে যাবে। তো বি রাখবো, স্কয়ার ফেসে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট 256। সুতরাং বি এর মান 256কে রুট করবো, তো লিখবো রুট ওভার 256, রুট করলে 16 আসছে। কত আসছে 16 আসছে। তো আমরা কি লিখবো, আমরা বি এর মান কটা পেয়েছি, দুইটা পেয়েছি।
তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ভূমির দৈর্ঘ্য বা বি সমান সমান কত 12 মিটার, আবার বি সমান সমান 16 মিটার হয়েছে, তো লিখব নির্ণয় ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। এটা হলো তোমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এ হলো তোমাদের 6 এবং 7। তারপরে ভিডিওতে 8 নাম্বার আলোচনা করব। তো এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, এবং তুমি কোন অধ্যায়ের ভিডিও চাচ্ছ তা কিন্তু কমেন্ট করে জানাবে।